হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা টোটো ভাড়া করে নিয়েছি, আর এই টোটোতে করে আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি। কোথায় বেরিয়ে পড়ছি সেটা আশা করি আর বলতে হবে না, অলরেডি অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। তো এই যে পাশে আমার কাকিমণি বসে আছে, আর পুরো টোটোটাই এতটাই ফুল হয়ে গেছে, আমাদের লাগেছে যে আমাদেরই আর বসার জায়গা নেই। তো এই যে আমরা পুরো ট্রিপটা বাসেই করব, তোমরা দেখতেই পাচ্ছ। যে এই যে আমি বাসে অলরেডি উঠে আমাদের লাগেজপত্র সব রেখে দিয়েছি আর সবাইকে হাই করে দিচ্ছি। তো এই যে কাকিমণি বাসে উঠছে, তো সব কিছু রেখে টেকে আমি একটু বাসের সামনে এসে একটু ভিডিও করে নিচ্ছি। আর তারপরে দেখাই বাসের ঠিক ভেতরটা। তো বেশ 60 জনের সিট ছিল এখানে। তো এখানে বেশ এই যে সবাই সবার মতো করে সিট নিয়ে সবাই সবার লাগেজ গুছিয়ে রাখছে। আর বাসটা কিন্তু বেশ ভালোই ছিল আর যথেষ্ট বড় ছিল, বুঝতেই পারছো 60 জনের সিট ছিল। তো অলরেডি সব গোছগাছ করে এই যে আমরা বাসে প্রত্যেকে উঠে গেছি। তো আমাদের বাস ছাড়ার লোকেশনটা ছিল আমাদের বদরতলা হসপিটাল থেকে। অলরেডি আমরা কিন্তু বাসে উঠে গিয়েছি আর বাস অলরেডি বলতে বলতে ছেড়েও দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বাই বাই বসিরহাট। যারা যারা আমার ভিডিওটা বসিরহাটটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলে একটা হাই লিখে দিও। তো এই যে আমাদের বসিরহাটে ইছামতি নদী, তো এখান থেকে অলরেডি পার হয়ে গাড়িতে উঠে যে যার মতো সব যার মতো ঘুমোচ্ছে। আমার বোন পিছনে অলরেডি দুটো কানে দুটো হেডফোন নিয়ে নিয়েছে, আর গাড়িতে উঠতেই অলরেডি এই যে ফার্স্ট জল দিয়ে দিল সবাইকে একটা বোতল করে। তো তারপরে গাড়ির মধ্যে ফার্স্ট এমন একটা গান ছেড়েছিল, তো সেই গানটা তোমাদেরকে আমি শোনালাম না। তো গানটা শুনে মনে হচ্ছিলো যেন আমরা দার্জিলিং নয় সোজা শ্মশানে যাচ্ছি। তো সবাই অলরেডি হাসাহাসি করছিল এই গানটা নিয়ে। তো তারপরে এই যে বাসটা অনেক পরে এক জায়গায় থেমেছে। তো এবার সবাই অলরেডি বাইরে যাওয়ার জন্য অলরেডি তাড়াহুড়ো করে দিয়েছি, আর আমি এখানে জুতো পরছিলাম, আমার বোন ভিডিও করছিল। তারপরে বোন অলরেডি আমার ফোনটা নিয়ে ভিডিও করছে, কখন আমি নিজেই যাই না। এই যে আমি রোদ্রের মধ্যে হন করে বেরিয়ে যাওয়ার পরে দেখি আমার বোন ভিডিও করছে। তো তারপরে অলরেডি এখানে একটু বসে টসে চাটা খেয়ে রেস্ট নিয়ে হাওয়া টাওয়া খেয়ে তারপরে আবার বাসে উঠে গেছিলাম। তো নেক্সট এবার এক জায়গায় থামবে একটা ধাবাতে, তো সেইখানে গিয়ে অলরেডি আমরা লাঞ্চ করব। তো এতটাই গরম ছিল যে কি বলবো, মানে ঠান্ডা তো সেইভাবে খেয়েই যাচ্ছে, মানে ঠান্ডা গরম দুই পড়ছে। তো তারপরে আমরা আবারও গাড়িতে উঠে অলরেডি খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু লাঞ্চ কিন্তু করেনি। তো দেখতে দেখতে এই যে প্রায় মুর্শিদাবাদ এই যে হাই রোডে আমরা চলে এসেছি। আর তো তারপরে একটু বিকেল হয়ে গেল, আর যেহেতু আমরা মুর্শিদাবাদ হাই রোড ধরে নিয়েছি তো রাস্তাটা ছিল দুর্দান্ত। আর তখন এত সুন্দর সুন্দর গান দিচ্ছিল যে বোন অলরেডি আমার পাশের সিটে চলে এসছে, আর আমার মাকে দিয়েছে পিছনের সিটে। বাসের মধ্যে এই ফ্যামিলি গেলে না এই হয়, কে কখন কোন সিটে বসে কেউ বলতে পারবে না। তারপরে এই যে অলরেডি আমরা গান করছি, গান শুনছি, এই যে ভিডিও কি করছে বোন আমি নিজেই জানি না। তো প্রচুর নাচ টাচ করছিলাম। তো আমাদের নাচ টাচ দেখে একটা পুচকি মেয়ে অলরেডি আমাদের কোলে এসেছিলো, আসলে ও আমাদের সাথে নাচবে তাই। তো এবার এই যে নাচ চলছে। তো তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন আমরা গানে নাচছিলাম। আর এখানে না একটা মজার জিনিস ঘটেছে, অলরেডি কাকিমণি এত ঘুমাচ্ছে যে কাকু শেষ পর্যন্ত কাকিমণির পা এই সিটের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে দিয়েছে। তো বলছিলাম না আমরা লাঞ্চ করিনি, তো এখানে আমরা অলরেডি লাঞ্চ করে নিলাম একটু দেখতেই পেলে। তো তারপরে এত গরম যে আমরা আইসক্রিম খাচ্ছি, তো আইসক্রিমটা বেশ দারুণ ছিল। আর এই যে অলরেডি কাকিমণি আর আমার বোন এত আনন্দ করছে যে অলরেডি নাচতে নাচতে সিটের ওপরে উঠে বসে পড়েছে। আর বলছিলাম একটা পুচকি এসেছিল, এই যে সেই পুচকিটা ওর মায়ের কোল থেকে আমাদের কোলে অলরেডি এসছে আমাদের সাথে নাচ করবে বলে। তো আমরা অলরেডি কী সুন্দর অনেকক্ষণ ধরে বোনটার সাথে নাচ করলাম, ওকে একটু নাচালাম। আসলে ওর মায়ের কোলে একটু বিরক্তই হচ্ছিল। তো এই যে আমার মা আর বোন আমি আর বাবা বসে আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি প্রায় ফারাক্কা ব্যারেজ বহরমপুর এখানে। তো আর একটু আগে গেলেই কিন্তু আমাদের সেই ফারাক্কা ব্যারেজটা আমরা দেখতে পাবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো।
তো এখানে অলরেডি সন্ধে হয়ে গেছে আর মেন রোডটা বেশ দারুণ লাগে সন্ধ্যের সময়, পুরো রাস্তাটায় লাইটিং। আর এই যে বাস, আসলে এতটাই টোল ট্যাক্স কাটছিল যে আমরা সত্যিই খুব বিরক্ত হচ্ছিলাম, কিন্তু কি করব, ওরা তো টোল ট্যাক্স নেবেই না। তো এখানে বাসটা আবার একটু থেমেছে আর আমরা সবাই একটু বাইরে বেরিয়েছি, চাটা খাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে একটানা বাসের মধ্যে সত্যিই সবাই একটু বিরক্ত হয়ে যায়। তো আমরা এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, তো তারপরে আবার উঠে পড়লাম বাসে, এবার আবার শুরু। তো এই যে আবার এখানে টোল ট্যাক্স কাটছিল, তো আমরা এভাবেই পুরো জার্নিটা কমপ্লিট করেছিলাম। আর এই যে এটা কোথায় ঠিক বলতে পারবো না, মনে পড়ছে না, কিন্তু এখানে আমরা আবারও নেমেছিলাম। তো নেমে অলরেডি আমরা ভিডিও করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো এই যে বলছিলাম না সে ফারাক্কা বাড়ি, এই যে, তো রাতের বেলা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু বেশ ভালো ছিল। তো এখন অলরেডি প্রায় 12টার ওপারে, মানে অলরেডি 12টার বেশি হয়ে গেছে। তো এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছিল বাসটা, তো এখানে রান্না বান্না করেছিল ওরা নিজেরাই করে আমাদেরকে খেতে দিয়েছিল। সো ফাইনালি রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এবার একদম পুরো বাসে উঠবো, তো টানা একদম বাস চলবে একদম সকাল পর্যন্ত। তো তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসে উঠে পড়েছি, এবার সবাই সবার মতো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো এরপর আসে নেক্সট ব্লগ, তো দেখতে থাকো। বাই বাই, সাবস্ক্রাইব।